পবিত্র কুরআনুল কারীমের সবচাইতে সম্মানের, সবচাইতে মর্যাদা সম্পন্ন আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। দ্বিতীয় নম্বর, তিরমিজি শরীফের 2878 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2878 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে সাহাবীর নামটা বলেন। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত উপস্থিতি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, পৃথিবীর প্রত্যেকটা জিনিসের, পৃথিবীর প্রত্যেকটা বস্তুর সর্বোচ্চ চূড়া আছে। পৃথিবীর প্রতিটা বস্তুর সর্বোচ্চ চূড়া আছে। আর পবিত্র কোরআনের সর্বোচ্চ চূড়ার নাম হলো সূরাতুল বাকারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ চূড়া আছে, আর পবিত্র কুরআনুল কারীমের সর্বোচ্চ চূড়ার নাম, সূরা না কিন্তু চূড়া, সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ শিখর, যেই শিখরের নাম হলো সূরাতুল বাকারা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আর এ সূরার মধ্যে আল্লাহ তাআলা এমন একটা আয়াত রেখেছেন, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আয়াত রেখেছেন, যে আয়াতকে আল্লাহ তাআলা সমস্ত কোরআনের সমস্ত আয়াতের প্রধান বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াহিয়া আয়াতুল কুরসি, আর সমস্ত আয়াতের প্রধান আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কুরআনুল কারীমের সবচাইতে মর্যাদাবান আয়াতের নাম আয়াতুল কুরসি। পবিত্র কুরআনুল কারীমের আয়াতের মধ্যে সবচাইতে প্রধান আয়াতের নাম আয়াতুল কুরসি। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এ মহান বাণীর মহান কালাম, এ মহান বাণীর মহান অধ্যায়, এ মহান কালামের মহান আয়াত আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই জানি না, পড়তেও পারি না, অনেকের মুখস্থও নাই। সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, কত কিছুই তো জানি, কত কিছুই তো শিখি, অনুগ্রহ করে এ আয়াতটা একটু সকলে মুখস্থ করার চেষ্টা করব, সকলে চেষ্টা করব। এখন সহজ হয়েছে জানা। প্রত্যেক মসজিদে ইমাম আছে, তাদের কাছে যান, হুজুর আমাকে একটু আয়াতুল কুরসির মশকটা করান। মোবাইলে সার্চ দেন, আপনি সাথে সাথে পেয়ে যাবেন আয়াতুল কুরসি, তেলাওয়াত করে শোনাচ্ছে, আপনি তাদের থেকে শুনে শুনে শেখেন। কমপক্ষে আয়াতুল কুরসি, এ আয়াতটা আমরা মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, কেন আয়াতুল কুরসি মুখস্থ করব, আর কেন আয়াতুল কুরসির গুরুত্ব আল্লাহ তাআলা এত বেশি দিলেন, আয়াতুল কুরসির তাফসীর আমরা জানলে আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিলে আয়াতুল কুরসির তাফসীর আপনাদের সামনে খুব সংক্ষেপে পেশ করব। তার পূর্বে আমি আয়াতুল কুরসির ফজিলত সংক্রান্ত কিছু কথা আপনাদেরকে শোনাইতে চাই। নির্দিষ্ট একটা আমল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের কাছে এসেছে। আমি যে আমলের কথা এখন আলোচনা করতে যাচ্ছি, সকলেই অন্তর থেকে নিয়ত করেন, আজকের দিনে এটা জানার পর থেকে আমি প্রতিদিন এই আমলটা করব। সকলেই ইনশাআল্লাহ নিয়ত করব। আমরা প্রত্যেক দিন এই আয়াতটা, এই আয়াতের আমল শোনার পরে আমরা সকলেই আয়াতটা আমলের চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, বুলুগুল মারাম একটা হাদিস গ্রন্থ, বুলুগুল মারামের ৯৭ নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, قال النبي صلى الله عليه وسلم
মান ক্বারা আয়াতাল কুরসি বা'দা কুল্লি সালাতিল মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতাল কুরসি বা'দা কুল্লি সালাতিল মাকতুবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। ভালো করে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতুল কুরসি বা'দা কুল্লি সালাতিল মাকতুবা। প্রত্যেক ফরজ নামাজের পরে যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৃত্যু হতে দেরি আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাইতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ। জান্নাতে প্রবেশ করা থেকে এই ব্যক্তিকে কোনো কিছুই বাধা দিতে পারবে না, ইল্লাল মাউত, শুধুমাত্র মৌত হলো তার মাঝখানের আড়। মরবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করা দরকার। সম্মানিত মুসল্লিন ইকরাম, বুখারী শরীফের 2311 নম্বর হাদিস, বুখারী শরীফের 2311 নম্বর হাদিস, হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা শোনার পূর্বে আরেকটা হাদিস পূর্বে শুনে আসি। এই হাদিসটা ইমাম হাইসানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা গ্রন্থ আল মাজমাউল জাওয়াইদ এর 6ষ্ঠ খণ্ডের মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সমস্ত আয়াতের মধ্যে আয়াতুল কুরসি যেটা দিয়েছেন, এই আয়াতকে আল্লাহ তাআলা বিশেষ একটা বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন। কি বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের জন্য একটা জবান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, দুইটা ঠোঁট দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। প্রতিনিয়ত সব সময় আয়াতুল কুরসি আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে থেকে সব সময় তার জবান আর ঠোঁটটা নাড়িয়ে নাড়িয়ে 24টা ঘন্টার প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার গুণকীর্তন আর আল্লাহ তাআলার প্রশংসায় নিয়োজিত রয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি এমন একটা আয়াত, যে আয়াতের আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছেন, ঠোঁটও দিয়েছেন, যে জিহ্বা আর ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে এ আয়াত আল্লাহ তাআলার আরশে আজিমে বসে আল্লাহ তাআলার পুত পবিত্রতা বর্ণনা করতেছে। আয়াতুল কুরসির ফজিলত জানানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করতেছেন। বুখারী শরীফের 3111 নম্বর হাদিস, হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে জবান খুলে এই রাসূলের সাহাবীর নামটা আমরা সকলে একটু বলি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলেন, একটু জোরে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহিফজি যাকাতিল মাল ফি রমজান। কোন এক রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের মাল সংরক্ষণ করার জন্য পাহারাদার নিযুক্ত করলেন। রমজান মাসের যাকাতের মাল যেগুলো সংগ্রহ হয়, এই মাল সংগ্রহ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাহারাদার নিযুক্ত করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাত জেগে এই মালের পাহারাদারি করি। একদিন রাত হঠাৎ করে একটা চোর এই যাকাতের মাল চুরি করার জন্য আসলো। চোর যাকাতের মাল চুরি করতে এসে যাকাতের খাদ্য স্তূপের পাশে দাঁড়িয়ে 2 হাতের চিল্লু ভরে খাদ্য উঠায় নিজের থলের মধ্যে ভরতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি গেলাম, চোরকে পাকড়াও করলাম। আমি যখন চোরের হাতটা ধরলাম, তখন চোর আমার কাছে খুব কাকুতি মিনতি করতে লাগলো যে আমি সংসারের খুব অভাবী একজন মানুষ, অভাবের তাড়নায় আমি চুরি করতে এসেছি, এছাড়া আমার আর কোনো পথ নাই।
আমার পরিবারে মানুষ আছে যাদের জন্য বাধ্য হয়ে আমি চুরি করার জন্য এসেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করব। তখন এই চোর বারবার করে যখন কাকুতি মিনতি করতে শুরু করেছে, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নরম দিলের একজন মানুষ ছিলেন, দয়ালু মানুষ ছিলেন। চোরের এই আহাজারি শুনে আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। ফজরের নামাজের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, ও আবু হুরায়রা, গত রাতে যে চোর ধরেছিলে সেই চোরকে কি করেছো? জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর চোর ছাড়া তো সেখানে কেউ ছিল না, চোরের সংবাদ আপনার কাছে কে পৌঁছে দিল? সম্মানিত উপস্থিতি, খুব সাবধান। এইখানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কথাকে পুঁজি বানিয়ে এক শ্রেণীর মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আকীদা পোষণ করে রাসূল গায়েব জানে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক শ্রেণীর মানুষ যারা এই সমস্ত কিছু হাদিস শোনার পরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এমন বদগুমানি, বদ আকীদা পেশ করে, রাসূল গায়েব জানেন। কসম খোদার, রাসূল গায়েব জানতেন না। গায়েবের সংবাদ একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর আর কেউ গায়েবের সংবাদ রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আবু হুরায়রা, যদিও তুমি আর চোর ছিলে, আমি সেখানে উপস্থিত ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই চোরের সংবাদ আমার কাছে পৌঁছে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটা খুব অভাবে ছিল, সে চুরি করার জন্য বাধ্য ছিল, তার এই আহাজারি দেখে আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাযাবার রাজুল, ও লোক মিথ্যা বলেছে, দেখবা আজকে রাতে ও চুরি করতে আসবে। আল্লাহ রাসূল বলেছেন, আজকে রাতে সে আবার চুরি করতে আসবে। বাস আবু হুরায়রার ইয়াকিন হয়ে গেছে, গত রাতের চাইতে এই রাতে আরো সজাগ হয়ে চৌকান্নার সাথে পাহারা শুরু করেছে। রাসূল বলেছে আসবে, তাহলে আসবেই। রাত আস্তে আস্তে যখন গভীর হলো, এ চোর আবার আগমন করেছে। খাদ্যস্তূপ যখন খাদ্য নিতে শুরু করেছে, আবু হুরায়রা আজও যে তার হাতটা পাকড়াও করে ধরেছে। আবু হুরায়রা চোরকে বলতেছে, আজকে তোমাকে রাসূলের সামনে পেশ করবই, তোমাকে ছাড়বো না। সে আবার আবু হুরায়রার হাতটা জড়িয়ে ধরে জোরে জোরে কান্না শুরু করেছে, বিলাপ করা শুরু করেছে। আবু হুরায়রা, আমি অভাবী, আমার সংসারে আমি ছাড়া আর কেউ নাই, আমার পরিবারের আরো মানুষ আছে, তাদের জন্য বাধ্য হয়ে আমি চুরি করতে এসেছি। আবু হুরায়রা তার কান্না দেখে, তার রোনাজারি দেখে আবার চোরকে ছেড়ে দিয়েছে। পরের দিন ফজরের নামাজের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা, চোরের সংবাদ কি? ইয়া রাসূলুল্লাহ, গত রাতে সে এত পরিমাণ কান্নাকাটি করছে, আমি আবু হুরায়রার দিলের মধ্যে মায়া লাগছে, আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ রাতেও সে মিথ্যা বলেছে। আজকে রাতেও তুমি চৌকান্না থেকো, এ চোর আজকে রাতেও চুরি করার জন্য আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের মধ্যে পাহারাদারি করতেছেন আর রাসূলের কথা বলেছেন আসবে, তাহলে আসবেই। সত্যই চোর আবার চুরি করার জন্য এসেছে। আবু হুরায়রা আবার ধরে ফেলেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে বলতেছে, গত 2 রাত তুমি আমার সাথে মিথ্যা বলেছো, আজকে রাতে তুমি যতই কান্নাকাটি করো আর যতই বিলাপ করো, তোমার কষ্ট যতই আমার সামনে পেশ করো, আমি আবু হুরায়রার দিল আর গলাইতে পারবে না। আজকে তোমাকে ধরবই আর তোমাকে রাসূলের সামনে পেশ করবই। এবার চোর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে বলতেছে, আবু হুরায়রা, যদি তুমি আজকে আমাকে ছেড়ে দাও, তাহলে তোমাকে একটা ইলম শিখায় দেব। যারা বলেন সুবহানাল্লাহ। চোর বলতেছে, যদি তুমি আমাকে ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে একটা ইলম শিখায় দেব। আল্লাহ রাসূলের প্রত্যেকটা সাহাবী জ্ঞান অর্জনের জন্য এমন পাগল ছিলেন, কোন জ্ঞানের বিষয় সামনে আসলেই পিছনের সমস্ত কিছু ফেলে দিয়ে আগে জ্ঞান অর্জন করার জন্য লিপ্ত হয়ে যেত। যারা বলেন সুবহানাল্লাহ। আর আবু হুরায়রা তো সেই সাহাবী যে রাসূলের থেকে একটা হাদিস ছুটে যাবে সেই ভয়ে জীবনে বিবাহ পর্যন্ত করেন নাই। রাসূল থেকে আমি সরে গেলে রাসূল কি বলবে সেটা আমি শুনতে পারবো না, বর্ণনা করতে পারবো না,
এই ভয়ে জীবনে বিবাহ করে নাই, সংসারও করে নাই, সব সময় রসুলের পাশে পাশে ঘুরে ঘুরে এমন মর্যাদার সমসীন হয়েছে। যতগুলো পৃথিবীর মানুষ রসুলের হাদিস বর্ণনা করেছেন, যত সাহাবী রসুলের হাদিস বর্ণনা করেছেন, সমস্ত সাহাবীর মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন চোর যখনই বললেন যে আবু হুরায়রা যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে একটা ইলম শিখায় দেব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে ঠিক আছে শেখাও, যদি তুমি আমাকে কোনো ইলম শেখাও আমি তোমাকে ছেড়ে দেব। এবার চোর বলতেছেন আবু হুরায়রা, যখন প্রত্যেক রাতে তুমি ঘুমানোর জন্য বিছানার কাছে যাও, যখন প্রত্যেক রাতে তুমি ঘুমানোর জন্য বিছানার কাছে যাও, ঘুমানোর পূর্বে তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করে তারপরে ঘুমায়ো। সুবহানাল্লাহ বললেন না? প্রত্যেক রাতে যখন তুমি ঘুমাইবা, ঘুমানোর পূর্বে তুমি আয়াতুল কুরসি পড়ে তারপরে ঘুমাইবা। আবু হুরায়রা বলছে তাতে লাভ কি? ওই চোর বলতেছে শোনো, যদি তুমি প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাও, তোমার কাছে শয়তান আসতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ফজরের নামাজে ঘুম ভাঙে না, ফজরের নামাজে মুসল্লি খুঁজে পায় না, ফজরের নামাজে শয়তান একেবারে চেপে ধরে খেদমত করে ঘুমায়। আপনি জানেন না শয়তান কিভাবে তাড়াইতে হয়। এ চোর শেখাচ্ছে যদি আপনি প্রত্যেক রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, শয়তান আপনার কাছে আসতে পারবে না। আবু হুরায়রা ছেড়ে দিয়েছে। পরের দিন ফজরের নামাজের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়ে বলতেছেন, আবু হুরায়রা কি খবর, চোরের খবর কি? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, গত রাতে সে আমাকে একটা ইলম শিখিয়েছে, তার বিনিময়ে আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল বলতেছেন কি শিখিয়েছে? বলতেছে প্রত্যেক রাতে যদি কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, এই ব্যক্তির কাছে শয়তান আসতে পারে না, শয়তান কোনো ক্ষতি এই ব্যক্তিকে করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আবু হুরায়রা শোনো, গত 2 রাতে এই ব্যক্তি মিথ্যা বললেও আজ রাতে এই ব্যক্তি সত্য বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, আবু হুরায়রা তুমি কি চেনো এই চোরটা কে ছিল? ও আবু হুরায়রা তুমি কি জানো এই 3 রাত তুমি কোন ব্যক্তির সাথে, কোন চোরের সাথে রাত কাটিয়েছো? এই চোর কে তুমি কি জানো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই চোর আর কেউ না, পৃথিবীর সবচাইতে মিথ্যুক, এর চাইতে বড় মিথ্যুক পৃথিবীর মধ্যে আর কেউ নাই, এ হলো ইবলিস। যারা বলেন সুবহানাল্লাহ। এ হলো শয়তান, যে সবচাইতে মিথ্যুক। তার জীবনের সমস্ত কথা মিথ্যা হলেও গত রাতের কথাটা সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শেখানোর জন্য আমার উম্মতের এই ইবলিসের চক্রান্ত থেকে বাঁচবে কিভাবে শয়তান সেটা শেখাচ্ছেন। ও আবু হুরায়রা, প্রত্যেক রাতে যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসির আমলটা ধরে নিতে পারে, তাহলে শয়তান তার কাছে আসতে পারবে না, ক্ষতি করতে পারবে না, শয়তান তার কোনো প্ররোচনা দিতে পারবে না। শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে শিখিয়েছেন? কথা বলেন, কে শিখিয়েছেন? কে শিখিয়েছেন? শয়তান শিখিয়েছেন। কে শিখিয়েছেন? সে নিজেই যেটাকে ভয় পায়, সে নিজেই যেটাকে ভয় করে, সে নিজেই যেই কারণে নিজের ক্ষমতা প্রয়োগ করতে পারে না, সেইটা আমাদের শিখানোর পরেও আমরা সেই আমল করতে রাজি না, সেই আমল করতে আমরা রাজি না। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আজকে থেকে ইনশাআল্লাহ আয়াতুল কুরসি যাদের মুখস্থ নেই মুখস্থ করে নিব এবং প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি তেলাওয়াত করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে আমাদের সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আয়াতুল কুরসির আরো বিশেষ কিছু ফজিলাতের কিছু অংশ আপনাদেরকে শোনানো দরকার, না হলে বয়ান অসম্পূর্ণ থেকে যাবে, এজন্য শোনাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা তেলাওয়াত করলাম, মান করা আয়াতুল কুরসি বাদা কুল্লি সালাতিল মাকতুবা, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ আয়াতুল কুরসি যদি প্রত্যেক নামাজের, ফরজ নামাজের পরে কোনো ব্যক্তি তেলাওয়াত করার অভ্যাসটা তৈরি করে নিতে পারে, আমলটা ধরতে পারে,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির মৃত্যুর সাথে সাথে এই ব্যক্তির জন্য জান্নাতে নিয়ামতের ব্যবস্থা করে দিবেন। সম্মানিত মুসলিম, একটা ফজিলাত। দ্বিতীয় ফজিলাত, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার অভ্যাস তৈরি করতে পারে। এক নম্বর ফজিলাত বললাম, যদি কোনো ব্যক্তি এই আমলটা প্রতিনিয়ত 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে করতে পারে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। এর চাইতে বড় ফজিলাত মনে আর হতে পারে না, সরাসরি হাদিসের মধ্যে এটা এসেছে। দ্বিতীয় ফজিলাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে আর আয়াতুল কুরসির আমলের বদৌলতে 24 ঘন্টার মধ্যে জিন এবং মানুষের সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসির আমলটা নিতে পারে, সমস্ত জিন শয়তান, মানুষ শয়তান, সমস্ত শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে হেফাজত করবেন। তৃতীয় নম্বর ফজিলাত, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসির আমলটা 5 ওয়াক্ত নামাজের পরে সঠিকভাবে করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সর্বোচ্চ সম্মানের আয়াতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে সমস্ত ধরনের মারাত্মক যে মরণ ব্যাধি যে রোগগুলো আছে, আল্লাহ তাআলা এই সমস্ত রোগ থেকে তাকে হেফাজত করবে। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা ডাক্তারের কাছে যাইতে রাজি, বড় বড় ডাক্তারের কাছে দৌড়াইতে রাজি, বড় বড় পরিশ্রম করতে রাজি, যেই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক্তারের কাছে যাওয়া থেকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা মরণ ব্যাধি থেকে হেফাজত করবেন, এই আমলগুলো করতে আমরা রাজি না। সম্মানিত মুসলিম ইকরাম, যেই কথাগুলো আলোচনা করলাম আজকের জুমাতে, শুধুমাত্র আয়াতুল কুরসির ফজিলাত সংক্রান্ত বিষয় আলোচনা করলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী জুমাতে আয়াতুল কুরসির সংক্ষিপ্ত তাফসীর আপনাদের খেদমতে পেশ করব। আমি আবার পুনরায় সব কথাগুলো বলে দিচ্ছি। এক নম্বর কথা, প্রত্যেক ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে যদি তেলাওয়াত করার অভ্যাস করে নিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুবরণের সাথে সাথে এই ব্যক্তিকে জান্নাত দিবে। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির অভ্যাস তৈরি করতে পারে, আল্লাহ তাআলা সমস্ত প্রকার জিন এবং ইনসানের ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াতের অভ্যাস গড়ে নিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন মরণ ব্যাধি সমস্ত রোগ থেকে সেই ব্যক্তিকে হেফাজত করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ আনবার তৌফিক দান করুক। যে কথাগুলো বললাম আমি সহ আমাদের সকলকে আমলের তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।